মিরপুরে এসএসসি পরীক্ষার্থী বাবুল শিকদার হত্যার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে মিরপুর 12 নম্বর ওয়ার্ড কমিশনারের এক ভাগ্নের বিরুদ্ধে। আর হত্যাকাণ্ডের পর মামলা করায় হুমকিতে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। রাজধানীর মিরপুরে বাবা মায়ের সাথে বসবাস করত কিশোর বাবুল শিকদার। মিরপুরের একটি স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষা দেয় সে। বন্ধুরা ডাকলেও রেজাল্টের দিন খেলতে যেতে দেননি তার মা। ও এসে দরজা লক করে মতন আমি খুলছি, তারপর ও বলতেছে আন্টি বাবুল কোথায়? আমি বললাম ও ঘুমাই রয়েছে। কয়েকে একটু ডাইকে দেন, ওর সাথে একটু কথা আছে। পরে ডাইকে দিছি, ও জানি কি বললো রে। বলার পরে আমার ছেলে বলতেছে মা স্বাধীন ভাই একটু খেলতে যাইতে বলছে। পরে আমি কইছি না, এখন তোমার রেজাল্ট দিবা আজকে, তোমার বাইরে যাওয়ার দরকার নাই। এই কথা কইছি, মনে হয় স্বাধীন চলে গেছে। মায়ের কথায় বাসাতেই থেকে যায় বাবুল। কিছুক্ষণ পর আবার বন্ধুদের ফোন। পরে বাসা থেকে বেরিয়ে স্থানীয় ক্রিকেট মাঠে যায় বাবুল। খেলতে গিয়ে ফিরে আসছে না দেখে মুঠোফোনে কল করেন তার মা। 12টা বেজে গেছে, তখন আমি নিজেই ফোন দিছি যে এখনো কেন আসে না। ফোন দিছি মতন একটা ছেলে ধরে বলতেছে যে আপনি কি বাবুলের আম্মু? আমি বলতেছি হ্যাঁ, কেন? কয় যে বাবুল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ভ্যানে করে ওরে নিয়ে আসতেছি, আপনি আজমন গার্মেন্টসের সামনে আসেন। আবার আধা ঘন্টা পরে ফোন দিতে পার বলতেছে 60 ফিটের মাথায় ওই নীরব হাসপাতালে আছে। ওখানে যাই দেখি তো আমার বাবা আর নাই। ছেলের আহত হওয়ার কথা শুনে কর্মস্থল থেকে ছুটে যান বাবুলের বাবা। কিন্তু এলাকায় এসে তিনি জানতে পারেন বাবুলকে নেওয়া হয়েছে হাসপাতালে। আমি জানতে পাই 11:30টার দিকে। আমার ওয়াইফ ফোন দিয়ে বলে যেন বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, ওরা ভ্যান দিয়ে গির্জার সামনে পর্যন্ত নিয়ে আসছে। তখন আমি গ্যারেজ থেকে ওই ফোন অবস্থায় বের হয়ে আসি, দৌড়াতে গির্জা পর্যন্ত। আর সেখানে পাইলাম না, শুনলাম নিরুৎসাহ মেডিকেলে নিয়ে গেছে, ওইখানে যায় মরদেহ দেখতে পাই। স্থানীয় ধান ক্ষেতের মোড়ের এই মাঠেই খেলতে আনা হয় বাবুলকে। খেলার সময় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। এখানে স্টাম্প গাঁথা ছিল 3টা। এখানে সেই ভাই খেলতেছিল, ওইখান থেকে বল করতেছিল। সেই বলটা জোরে আসছিল, স্টাম্পটা পড়ে গেছে। সেখানে এই কিপার ছিল সেই ছেলেটা, তার বলছিল যে এই আউট হয়ে গেছে বিধান ভাই, আপনি যান, পরের জন্য পাঠান। তো একটু মনে হয় ধমক দিছিল ভাইকে। তারপর ভাই এমন করে নিয়ে এমন করে গাড়ি মারছে। গায়ে লাগার পর ছেলেটা এখানে ব্যথা করছে, ছেলে এখানে বরফটা পানি দিচ্ছে ছেলেটাকে। তারপর ভ্যানে করে নিয়ে গেছে হাসপাতালে। খেলার মাঠে হঠাৎ বাবুলের সাথে তর্কে জড়িয়ে পড়ে বিধান নামের এক কিশোর। কিভাবে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বাবুলকে হত্যা করা হয় সে কথা জানা গেল আরেক কিশোরের মুখ থেকে। বিধান নামের যে ছেলেটা, ও প্রথমবার যখন আউট হয় তখন হচ্ছে আম্পায়ার নো বল দেয়। নো বল দেওয়ার কারণে যেহেতু আমরা ওইখানে খেলতে গেছি, আমরা ওদের বলটা মাইনে নিছি। দেন পরের বলে ও আবারও আউট হয়ে যায়। তো ওই বলটা আম্পায়ার আউট দিছে, তো বিধান আউট হয়ে চলে যাচ্ছিল। তো এই টাইমে আর কি বাবুল যেহেতু উইকেট কিপার ছিল, ও আর কি একটু মজা করে বলছিল যে এটাও আউট হয় না, এটাও তাইলে নো বল। ও যখন এই কথাটা বলে তখন আর কি ও আর কি ক্ষিপ্ত হয়ে স্টাম্প উঠে একটা বাড়ি দেয়। সেদিনই পরীক্ষার ফল বের হবার কথা ছিল। পরিকল্পনা ছিল পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়ানোর। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। সে অনেক আশাবাদী ছিল রেজাল্ট, মানে যে তার রেজাল্টটা ভালো হবে, এবং আমাদের ফ্যামিলিকে বলছিল যে এবার অনেক ভালো রেজাল্ট হবে, এবং অনেক মজা হবে, রেজাল্ট বের হবে, অনেক মিষ্টি খাবে। বাবুলের বাবা বাদী হয়ে মিরপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন তিতুর ভাগ্নে রায়হান হোসেন ওরফে বিধানের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অভিযোগের বিষয়ে জানতে গেলে বিধানসহ পরিবারের কাউকেই পাওয়া যায়নি। কাউন্সিলরের ভাগ্নে হওয়ায় বিধানের বিরুদ্ধে মামলা করেও ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে রয়েছে বলে জানান বাবুলের বাবা। নিজ ভয়ে আছি, কারণ এখানে আপনারাও জানেন যে ওনারা কাউন্সিলর, এই সেই। আমার আসলে লাইফের একটু নিরাপত্তার দরকার। মামলায় প্রভাব খাটানোর বিষয়ে কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। উনি আসছে কোথায় জানি না, বলছে একটু বাইরে যাবে আর কি, রাত যেমন সকালে গেছে। কোথায় আমি বলতে হয় না। এ ঘটনায় দায়ের করা মামলা আর তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় মিরপুর থানার ওসির সাথে। বিধান যাতে কোনো উপায়ে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় তার বিষয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। এই ঘটনার পর থেকেই আমরা বিধানকে
খুঁজে বের করার জন্য, গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখি। সে যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, দেশ ত্যাগ করতে না পারে, সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা মেসেজ দিয়েছি।